আমার শ্বশুর শাশুড়ি বলতেছে আমি নাকি মেয়ে অপহরণ করছি, কিন্তু আমি মেয়ে অপহরণ করি নাই। আমি ওকে বলছি ওখান থেকে চলে আসার জন্য, আমি পালাই যাবো গা। আমার আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করছে, এখন আমি বিয়ে করব না, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। আসসালামু আলাইকুম, আমার নাম ইসমাত জাহান ইরিন। আমি আজকে সাংবাদিকের কাছে আসছি এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি। আর এখানে কোনো আমার শ্বশুর শাশুড়ির কোনো হাত নাই, ওরা নিজের ইচ্ছাকৃতভাবে এগুলা করতেছে। আর ওরা জানতো না যে আমাদের দুইজনের সম্পর্ক ছিল, ওদেরকে জানাইছে কিন্তু ওরা রাজি ছিল না, তাই আমরা আমাদের ব্যবস্থা নিছি। আর ওকে আমি বলছি যে ও কাজে ছিল, শুক্রবার দিন ও কাজে ছিল, আমি ওকে বলছি ওখান থেকে চলে আসার জন্য, আমি পালাই যাবো গা। আমার আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করছে, এখন আমি বিয়ে করব না, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। এখন ওরা মানতেছে না, আমার আব্বু আম্মু মানতেছে না যে ওর কাছে আমাকে দিবে না। এখন আমি নিজের ইচ্ছাকৃত চলে আসছি, আমার পছন্দের মানুষের কাছে আমি চলে আসছি। আর আমি চাই না যে আমার লাইফে আরেকটা মানুষ আসুক। আমি যাকে নিয়ে সংসার করার ইচ্ছা আছে, এখন আমি তাকে নিয়ে থাকতে চাই। এখন আমার আব্বু আম্মু এগুলো করতেছে, এগুলো কিন্তু ঠিক করতেছে না। আচ্ছা, আপনি কি এখানে আপনার বাবা মা যে মামলাটা করেছে সেই বিষয়ে কিছু বলেন? আমার আব্বু আম্মু যে মামলা করছে, কিন্তু ওখানে আমার শ্বশুরের কোনো হাত নাই। আমার শ্বশুর এগুলা জানতো না। আমার শ্বশুর আমাদেরকে খুঁজতে গেছে, হাটাজারির ওখানে খুঁজতে গেছে আমার শ্বশুর। তো আমাদেরকে ওখানে আমার শ্বশুর পাই নাই, ওখানে পাই নাই। আর আমার শ্বশুর চলে আসছে নাকি শুনছি আমার শ্বশুর চলে আসছে। এখন আমার শ্বশুরের কোনো হাত নাই, আমার শ্বশুর জানতোও না। পরে আমার শ্বশুরকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে ফুটজারার থেকে। আমার শ্বশুরের ওখানে কোনো হাত নাই। আর আমার আব্বু আম্মু যে বলতেছে আমি অপহরণ হয়েছি, কিন্তু আমি কোনো অপহরণ হইনি। আর এটাও বলছে যে আমাকে নাকি গাড়িতে করে অজ্ঞান করে নিয়ে গেছে, কিন্তু আমাকে গাড়িতে করে অজ্ঞান করে নিয়ে যায় নাই, আমি নিজের ইচ্ছাকৃত গাড়ি করে গেছি ওর সাথে। আমি চাই যেন আমার শ্বশুরকে ছাড়ি দেয়। আমার মা বাবা যে মিথ্যা মামলাটা করছে, আমি এটার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ চাই।